এবার জানাবো শীত পরিস্থিতির খবর। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সেখানকার ফসলি জমির উপরে শীতের কোনো প্রভাব পড়েছে কিনা, হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন? জি, উত্তরের জেলা পঞ্চগড় কিন্তু আমরা শীতপ্রবণ এলাকা হিসেবেই বলে থাকি। পঞ্চগড়ে আমরা দেখছি যে টানা 4 দিন ধরে কিন্তু রাতের যে তাপমাত্রা, আমরা সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলছি, যে রাতের তাপমাত্রা 9 থেকে 10-এর মধ্যেই উঠানামা করছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু পঞ্চগড়ে রাতে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রতিদিন এই বিকেলের পর থেকেই এই শৈত্যপ্রবাহ শুরু হয় এবং রাতভর ঘন কুয়াশা থাকে। পরদিন সকাল 7টা-8টা নাগাদ কিন্তু আমরা ঘন কুয়াশা দেখতে পাই। এতে আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা কৃষি শ্রমিক, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালক, এদের কিন্তু আমরা বরাবরের মতো এবারও সীমাহীন দুর্ভোগ দেখি। তার কারণ সকালবেলা তাদের কাজে যোগ দিতে হয়। এই ঘন কুয়াশা এবং কনকনে শীতের কারণে তারা কিন্তু ঠিকমতো কাজে যোগ দিতে পারছে না। আর রিক্সা চালকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে স্বাভাবিক সময়ে তাদের যে আয়, বর্তমান এই শীত মৌসুমে কিন্তু তাদের সেই আয় কমে গেছে। অর্থাৎ প্রতিদিন যেসব রিক্সা চালক, ইজি বাইক চালক, অটো চালক 700 থেকে 800 টাকা আয় করতেন, বর্তমান তারা 3 থেকে 400 টাকাও আয় করতে পারছেন। তার কারণ খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু রিক্সায় উঠছেন না এই ঠান্ডার কারণে। আর আপনি যেটি বলছেন ফসলের কথা, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। আসলে তারা বলছেন যে এই শীতের কারণে বড় বীজতলার একটা ক্ষতির আশঙ্কা থেকে যায়। তো আমরা আসলে এই মৌসুমে দেখছি, যদিও রাতে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, তারপরেও কিন্তু প্রতিদিন দেখি যে সকাল 8টা থেকে 7টা থেকে 8টা নাগাদ রোদের ঝলমলে রোদ দেখা যায়। এই রোদের কারণে কিন্তু আসলে কৃষি ক্ষেত্রে তেমন তারা ক্ষতির আশঙ্কা করছেন না। আর আপনি বলছিলেন যে স্বাস্থ্য বিভাগের কথা। আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড় 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এসব স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু আসলে শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে মানুষজন ভর্তি হচ্ছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।